الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله খুব জোরে আল্লাহুম্মা হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আর মুহাব্বতে আল্লাহুম্মা سيدنا نبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم وصدق رسول النبي الكريم মাসুয়াখালী মুখলেস খান মুসলিম খান সাহেবের বাড়িতে বাৎসরিক একদিন বেবি ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা কেরাম, মুরিব্বে নিজাম, অত্র এলাকার ইসলাম প্রিয় ভাইয়েরা, আনাসে কানাসে বসা আছেন আমার মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জবান আল্লাহ পাকের কালাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের মজলিসে আল্লাহওয়ালাদের মজলিস আল্লাহ পাক আপনাকে আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সবাই জোর কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্নী আযাবী লাশাদীদ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে আমি বান্দার নিয়ামত বেশি বেশি বাড়াই দেব। আলহামদুলিল্লাহ না বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিয়ামত কি বাড়াই দেবেন। আল্লাহ পাক কি বলেন? নিয়ামত বাড়াই দেবেন। কি টাকা কি বাড়াইবেন? নিয়ামত। কাজে মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, অনেক মানুষের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আমি আবার সময় দেখি এই পাশেই দোকানে অনেক লোক বসা, একটু চেষ্টা করলেই কয়েকটা কদম হাঁটলেই কিন্তু বেহেশতের ভিতরে ঢুকতে পারে। কথা বলেন না কেন? কয়েকটা কদম ফালাইলেই বেহেশতের মধ্যে, কিন্তু আল্লাহ পাক তৌফিক দেন নাই। আবার এই লোক আমি অনেক চিনি, অনেক দূর থেকে আল্লাহ পাক তাদেরকে হাজির করছেন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন আছে। এখন ওয়াজ শুনলে কি লাভ? দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। কথা বলেন? দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। দুনিয়ার খোরাক হইল পেট, কথা বলতে হবে, ঠিক কর? দুনিয়ার খোরাক কি? আখেরাতের খোরাক হইল কলব। কি মোজাইতে দেখছেন? দুনিয়া হইল পেট, দুনিয়া কি বলেন? আর আখেরাত হইল কলব অথবা রুহু। যদি খাওয়া দাওয়া করেন পেট ঠিক থাকবে, আর যদি জিকির করেন ওয়াজ নসিহত করেন রুহু ঠিক থাকবে। এই পাশে কেডা, এই পাশে কেডা, এই পাশে কেডা? পেট আর পিঠ, এই জমিনে যত চাষাবাদ হয় এটা সব পেটের জন্য। কথা বলেন।
এই যে তরমুজ বলেন, মুসুরি ডাল বলেন, যত বাদাম বলেন, যা দেশে চাষ করছেন এগুলো কী জন্য বলেন? প্যাডের জন্য, প্যাডে। আর এই যে বর্ষেন ওই যে সব রুহের, সব কি বলেন? রুহের খোরাক, রুহের খোরাক। কিন্তু পেট পিঠ দেখা যায়, রুহু দেখা যায় না। বলেন পেট পিঠ কি? রুহু দেখা যায় না। আল্লাহ দুই জিনিস নিয়ে মানুষ, একটা হইল শরীর আর একটা হইল রুহ। বলেন, কারণ আপনার শিক্ষা করতে আইছেন না, এখানে আসছেন কেন? শিখতে। তা যেই বক্তা দাওয়াত দিয়েছেন, বক্তা শিখেইবে, আপনারা শিখবেন। শিখতে লাভ কি শোনেন, কম পক্ষে বাংলাদেশ না, শুধু আমাদের প্রশংসা না, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বকালের জবানার সবচেয়ে বড় কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে শুয়ে রয়েছেন। তার জবানে বলছে, যারা ওয়াজ মাহফিলে যাবে তাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমাইবে। কত নাক? 50 লাখ। আপনাদের এদিকে খবর জানি না, আমাদের ঘটখালি তরমুজ দেশে এই বেচারা তরমুজে বেচে 1,13,00,000। 1 কোটি। আর একজনের খরচ গেছে 8 লাখ, বেচছে 8 লক্ষ, বেচছে 18 লাখ। এই 3-4 দিন গতকাল এরকম মাহফিল করতে গেলাম। তাহলে 1,13,00,000 টাকা বেচছে, আর পিছনে মেহনত আছে না নাই? কথা বলতে হইবে, কিন্তু মেহনত ছাড়া হয়েছে? আশাবাদী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে এক ব্যক্তি, এক যুবক। এই যুবকেরা শূন্য, এক যুবক যে কয়, হুজুর আপনি তো এই জমানার সবচেয়ে বড় ওলি আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দান করে। কি দান করে? নেককার সন্তান। কি করবা? কলে আমি হাফেজ বানাবো, মুফতি বানাবো। আশাবাদী থানভী রহমাতুল্লাহ বলে, যাও বাবা এদিকে যাও, দাও, আল্লাহ তোমার নিয়ায় পুরো করে দো, ইন্নেমা আমালু বিন্নিয়াই, আল্লাহ পাক তোমারে কবুল করুক। দোয়া করছে। যুবক যে খুশি যে আল্লাহর ওলি দোয়া তো ফেরত যাইতে পারে না। 1 বছর পর আসছে হুজুরের কাছে, কয় হুজুর কই, দোয়া করলেন না ফাঁকি দিলেন? তা বাবা কি? কই আমি তো ছেলের সন্তান পাইলাম না। তখন আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা মোরাকাবা করছে। মোরাকাবার তো খেয়াল, আপনার মোরাকাবা বোঝেন? কি বুঝেন? মোরাকাবা কয় কেনা জানেন? মোরাকাবা মোশাহেদা, এই চরমনে মুরিদেরা বোঝে না। মোরাকাবা কারে কয় জানেন? এক কাজের একটা সোজা হিসাব। উদাহরণ দিয়ে বোঝেন, বুঝবে না। নেই আপনার মেয়ে বিবাহ দেবেন, বিবাহের তারিখ হয়ে গেছে, কলমা হবে, উড়েইও নেবে। এখন আপনি আপনার স্ত্রী রাত্রে পরামর্শ করতে আছেন, কোথায় পাবো টাকা, চেইন দিমুখী দিয়া, কথা কয় না, রুলি দেব কি দিয়া, জামাই রাংড়ি দিমুখী দিয়া। এটা কি করতে আছে বলেন? পরামর্শ, চিন্তা কি করতে আছে? চিন্তা করতে আছে। আগামীকালকে বাজার, আগামীকাল এই উড়িয়ে নেবে, কোথায় বামু গোস্ত, কোথায় কত খরচ। এইটার নাম বেড়া মোরাকাবা। এইটার নাম কি? অর্থাৎ চিন্তা। তা আপনি চিন্তা করছেন দুনিয়া নিয়ে, কেমনে মেয়ে বিয়ে দেবো, কেমনে জিনিস কিনবো, কেমনে খাট দেবো, কেমনে সুখেজ দেবো, কথা বলেন না কেন? আর যারা আল্লাহওয়ালা তারা চিন্তা করে কেমনে কবরে থাকবো, কেমনে আল্লাহ কি করবে, কি কোথায় থামবো, কি করবো, এই কথা বলে। এই ব্যাসকম কিন্তু এডু, এই বলছে কন ব্যাসকম কি এডু। উনি করছে দুনিয়ার মোরাকাবা, আর আপনি করতে আছেন আখেরাতের মোরাকাবা। অর্থাৎ চিন্তা, ফেকের চিন্তা করা।
আল্লাযী ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে একটা ডাক দেন আল্লাহু আকবার। চিন্তা ফিকির আশাবাদী থানগ্রাম চিন্তা ফিকির করলো, ব্যাপার কি? সন্তান তো না পাইয়ে পারে না। এ বাবা, তুমি কি বিবাহ করছো? কলে হুজুর আমি বিবাহ করিনি। কলে আরে বোকা, বিবাহ ছাড়া কোনোদিন সন্তান হয়? কি হয়? এই যে আমাদের দেশে কমে গেছে। আগে অনেকে বলতে, কলে নামাজ না পড়লে কি দিল ঠিক আছে? কথা বলে না কেমন? এটা এখন আর নাই। হেদায়েত কিন্তু প্রায় হেদায়েত হয়ে গেছে। কি ঠিক আছে না? এখন আর বলে? এখন আর বলে না। চুরি চুরি করিয়া পলাইয়া আপনার রোজার দিনে ওই কালা কাপড়ের তলবে খাইছে, কিন্তু এক হয় না যে রোজার একটা পাইছে কি। আরে বাবা কথা বলেন না। আগে বলতে রোজার নামাজ হইলে পাইছো নাকি বলতে না। এখন তাই বললে ডান্ডার বাড়িতে ঠান্ডা হয়ে যাইবে। এই কথা বলেন, কথা বলেন, শোনেন তার শোনেন। আমতলি চৌরাস্তা, আমতলি চেনেন? আমতলি চৌরাস্তায় এক সাধু পান সুপারি বেছে। সাধু তো এইরকম বুড়ো মানুষ, মুসলমান, দাড়ি টেড়ি আছে। তাই সাধু ধারে বই পাগলায় বিড়ি ধরাইছে রোজার দিন। কি করছে? তা আমি ওই কাছে, আমিও গেছি কাছে, ওই হাঁটতে আছি। তাই সাধু বোঝেন না, আগে কথা বলেন না। যে বিড়ি ধরাইছে সাধু উঠে চরম করে সোফা। বলে শুয়ারের বাচ্চা শুয়ার, তুই মুসলমান হইয়া কেমনে বিড়িটা ধরাইলি? কেমনে কথা বোঝেন নাই? কেমনে ধরাইলি? বেগাছা দিয়ে করছে পুরা আম মুখে জিজ্ঞেস সবাইকে, সাধু কামটা ঠিকই করছো। এখন বোঝ যে মুসলমান পলাই ভাত খা কি? আর রোজা, আচ্ছা বলেন তো, রোজা রাখায় কষ্ট না না রাখায় কষ্ট? আপনি কথা বলেন না কেন? বলেন না রাখায় কষ্ট। রোজা যারা রাখছে আমাকে চিনতেই নেই কি, আর যারা না রাখছে আর কেমনে খামু আনে? কেউ দেখলে নেই কেউ কি? তাই নাতি কইবিয়া নাকি, পুতুর বউ কইবিয়া নাকি কি? হ্যাঁ আচ্ছা বলেন, আমার শায়েকের কথা, কুতুবুল আলমের কলমিয়া, দাড়ি রাখার চাইয়া দাড়ি কামানে কিন্তু কষ্ট বেশি। আরে এই পেশে কথা বলে, এগুলো খেয়াল করে না? হ্যাঁ আল্লাহ, এগুলা গাদা মাকড়া গাদাই থাকবে, গাদাই। জোরে একটা ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেয়ারাজে ঘটনা বলে, আর আবু জাহেল খিলখিল করে আসে। কথা বোঝেন না? আল্লাহ রসুলকে মেয়ারাজের কথা মিথ্যা কইছে? ওই চুপ করে বই থাকবেন, বন কোনো শব্দ করবেন না। আমি শব্দ সুন্দরভাবে বই থাক। আল্লাহর হাবিবে মেয়ারাজের ঘটনা কি মিথ্যা না সত্য? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়ারাজের ঘটনা বলছে, আমার সাথে আল্লাহ পাকের সাথে দিতে রয়েছে এক রাত্রে 27 বছর হয়েছে। মেয়ারাজ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। দেখছেন, মেয়ারাজ হয়ে গেছে। আমি বলতেছিলাম, দাড়ি কামানে কিন্তু কষ্ট, দাড়ি রাখায় কোনো এটা নেই। যুবক মানে দাড়ি রাখছে, কোনো কষ্টই নেই। আর কালকে কামাই যাইবে, যতক্ষণ কামাইবে ততক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে। অর্থাৎ ব্লেডটা ঢুকে গেলে নেই, ব্লেডটা ঢুকে গেলে নেই। কি কথা বোঝেন না? বোঝেন না? কিন্তু প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক ডেলি কামানে কিন্তু কষ্ট। আর আমরা যারা দাঁড়িয়ে রাখছি আমাকে কোনো কষ্ট নাই। যা যেসব মহিলারা পর্দায় থাকে
তাদের কোনো কষ্ট নাই না, কথা বলেন না, বলেন পর্দা তো উঠেই গেছে। কি কয় আপনি আর সরেন, কি কলে আমার গাড়ি মাথায় রাখে যাইবে, কি এখন পর্দা তো উঠেই গেছে। গেছি আপনার ঝিনেই দেয়া, আল্লাহ বান্দরবন গেলাম, মাথায় দিয়ে হুজুর দেওয়ার বানে পাগল লাইন কে কি কলে হুজুর আপনাদের দেখার জন্য এরা দাঁড়াই দিয়েছি। এমন হ্যাঁ তো আমাকে দশা হয়েছে এই অবস্থা। আমি যদিও না দেখে দেই, কিন্তু আমার সবাই দেওয়া হয়ে গেছে। কি আপনার রাগটা করছেন নাকি? তা কথা বলেন না, কি কথা ঠিক কিনা? এই কর হয়ে গেছে। আল্লাহ, কাজী দাড়ি কামানের চেয়ে রাখায় কোনো কষ্ট, রোজা রাখার চেয়ে না রাখায় কষ্ট বেশি। যেসব মেয়ে লোকেরা স্বামীরে মানে না, সেই সব মহিলাদের সবচেয়ে কষ্ট বেশি। আর যারা স্বামীরে মানে, কথা বলেন না কেন, কোনো কষ্টই নেই, কোনো কষ্টই নেই। এই যে আপনাদের ছেলে মেয়েরা পুতুল বউরা বাজারে যায় না, কোনো কষ্ট নাই। আর যারা বাজারে যেয়ে মার্কেট করতে যায়, এখন কষ্টের কোনো শেষ নাই। কি কথা বলেন না, দেখছেন কষ্টের কোনো শেষ নাই। রাস্তাঘাটে মানে দেখলি এটা ওই বেটি পুতুল বউ যায় না, এটা ওর মায়ও খারাপ, ও খারাপ। কি আর কেউ ওই বাড়ির মোল্লা বাড়ি, মেড্ডা বাড়ি, খাইগো বাড়ির বউ পুতুল বউ কোনোদিন বাজারে দেখছো? কলে পুতুল বউ তো আনছে, বেড়া ঘুমাইয়ে আনছে। কি পোলা ভাঁজা বিয়ে করাইছে, আর বেড়া ঘুমাইয়া, আর ও মায়ও ভালো, বাবও ভালো। আর যেসব মহিলারা বাইরিয়ে গেছে, কত কেনাকা, যেসব মাইয়ারা বাইরিয়ে যায়, ওগুলো রেকর্ড কি কয়? কলার মাও ভালো না, আর বংশ ভালো না, নানা গুরু ভালো না, বাপের গুরু ভালো না। কি কথা বলেন, ঠিক কি না? জাত গেছে, সব গেছে। আল্লাহ, অনেক মহিলারা, আপনারা তো বলে বিরাজ অনেকে জানে, এই যে যেসব মেয়েরা লাইন ঠিক করে বিয়ে হয়, এখন বিয়ের বয়স কত জানেন? হয়তো বাচ্চা একটা হইতে পারে না, হইতে আর বিয়ে শেষ। আমি আমার শিক্ষের আইন সব বিয়ে শেষ। কেননা বাচ্চা কাচ্চা হইয়ার পরও ওই ফলে আর একদিকে নজর। মায় মানিয়ে নেয় না, শাশুড়ি মানিয়ে নেয় না, এই বাচ্চা লইয়ে এই বাচ্চা থুয়ে তালাকে হয়ে যায় অনেক জায়গায়, হয় না? না কম কি ওয়াজ ইয়া ভাল লাগে না নাকি? এই হলো ঔষধ। আপনি ঘা হয়েছে, ঘার ঔষধে তো হইবে, ক্যান্সার হয়েছে, ক্যান্সার ঔষধে তো হবে। বর্তমানে রোগ হয়েছে আপনার সব শরীরে, কথা বলেন ঠিক কিনা? কাজী রোগের ঔষধে তো কেসা, আমি ইসুফ নবীর কেসা শুনি আপনার কামড়াইবি কি কন? কি ইসুফ নবীর কেসা শুনি করবেন কি? আল্লাহ, কাজী বর্তমানে কিন্তু এই যে চ্যাপড়া মোবাইলের মাধ্যমে দেশটা শেষ হয়ে গেছে। দেশের পালা শেষ, দেশের পালা শেষ, ধ্বংসের পথে। পরশুদিন মাহফিল করছে আপনার বসে গেলে, এখানে কয়েকটা বিদেশি পোলা পানি আইয়া, হুজুর আপনি যাই গছ করছেন একেবারে আমার মনের কথা। একই কলে আমার বউ হাও বাইরিয়ে গেছে, কলে 14 বছর পর্যন্ত সৌদি আরবে কাম কাজ করছে, সব যতটা মিলাইলাম হ্যাঁ সব খাইয়া একটা শব্দ চলে গেছে গিয়া। কি কথা কন? কি দেশে নাই নাই নাই? দেখছেন অবস্থাটা কি? আর বর্তমানে যত কন লাজ লজ্জা বলতে মহিলাকে নাই, লজ্জা শরম পর্যন্ত সব চলে গেছে। আমি বলি মা কারণটা কি? তোমরা মনে করছো আখেরাত বলতে কিছু নাই? কি আখেরাত আছে না নাই? এরা মনে করছে আখেরাতে মনে কিছু হইবে না। কত বড় সাহস দেন, কবরে যাওয়া হইবি, কি কয়
স্বামী যদি কয় নামাজ পড়ো, তোমার নামাজ তুমি করো। কত কেন কর সাহস কত দেখছেন? ও মিয়া, এরা হয়েছে সাপুরিয়া। বর্তমান মহিলা জাত হয়েছে সাপুরিয়া, বোঝেন? সাপুরিয়া সাপ দেখলে আর আনন্দ হয়। কি কথা কন না? বর্তমান মহিলারা মামাতো ভাই, খালাতো ভাই, হুবাতো ভাই, এই ভাই ওই ভাই দেখলে এখন আনন্দ হয়। কথা কন ঠিক কিনা? আনন্দ হয়, আনন্দ পেয়ে গেছে। আসলে মনে করছে কবরে কিছু শূন্য পাগড়ি এলো, শুনে দাও চরমনে কালো মানিকের রস, যে বাবা কবরে যদি কিছু না হয় তোমারও ভালো আমারও ভালো। ঠিক করে কর। আর যদি হইয়ে পড়ে তখন তোমার উভয় কি আমার বা উভয় কি? কি আপনি ঢাকা রওনা করছেন, ঢাকার আইতে যাইতে লাগবে 2000 টাকা, আপনার বড় ছেলেকে আব্বা লই যান 4000 টাকা। কলে বেড়া এতটাই তো কর্মী কলে যদি আব্বা লাগিয়ে বয়, কথা কয় না, যদি লাগিয়ে বয়। তাই এই নামাজ রোজা পাগড়ি পোটটা যা বাঁধছেন যদি লাগিয়ে বয়, কি কথা ঠিক না? খালি মুখলে পাগলার কয় পাগলা। কি করছে পাগলামি? পেটতে করে একটা মাফেল দেওয়ায়। কি কথা কয় না? না ল্যাংডই দৌড়িয়েছে। না কথা বললেন? আমার বাড়ি কিন্তু একটা কাছে, বেশি দূর না। আর আমি এই মুখলেস পাগলা যখন আইছি তখন ছোট নাড়ার ঘরে। কি কথা কর না? আজকাল আমার দেখেন দি তা মুখলেস পাগলামি করছে, কাপড় কি খুললে গলায় বান্ধিবে দৌড়িয়েছে, ও দৌড়িয়েছে মাওলারে দিয়া। ডাক দেন আল্লাহু আকবার। মুখলেসের পাগলামি দেখেন। এরম পাগল উজানি কারি সাহেবেরও কইছে, উজানি কারি ইব্রাহিম সাহেব পাগল। কি হইতে কল পাগল? এই যুবক শোনো, কারি ইব্রাহিম সাহেব রহমত যখন মদিনা থেকে দেশে আসছে, দেশে আসা নদীর কিনারায়, যেখানে এখন তার গোরস্থান মসজিদ মাদ্রাসা, নদীর পাশে বসে জঙ্গল, সেখানে বসে নদীর পাড়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করছে। কি তেলাওয়াত? যে কোরআনে আওয়াজ শুনে সমস্ত মাছ নদীতে ভাষণ ধরছে, উজান উজান এরকম ধরছে উজান। তখন ডিসি সাহেব যায়, দেয় লঞ্চ চালাই, দেয় বড় বড় কাতল, দেয় 8 মণ 2 মণ ওজনের। এই মাছগুলো পানি টেনে ব্যবহার কি? কয় স্যার ওই এক পাগলা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত এই মাছে শুনতে আছে। কয় লঞ্চ ভিড়াও, ভিড়েই যাই ধরছে খপ করে। হুজুর হুজুর কি দিব আপনারে? কল কিছু দেওয়া লাগবে না, একটা মাদ্রাসা করে দাও। এই মাদ্রাসা হয়ে গেছে পাগল। পাগল আশেকেরা মিল্লাত মজহাব খোদা, আশেকেরা মিল্লাত মজহাব খোদা, আশেকেরা মিল্লাত মজহাব জুদা। আশেকের মাযহাব কিন্তু ভিন্ন। ঠিক না কর? আশেকের মাযহাব কি ভিন্ন? আশেকের মাযহাব কিন্তু ভিন্ন। বক্তা সহজ, অশোনেন না কা চরমনে এত দৌড়িয়ে মনে রাখেন নাই যে মুক্তি হওয়া সহজ, পীর হওয়া সহজ, কি ওয়াজিন হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মাসুখালী বাবারা, মুসলমান হওয়া বড় কঠিন। আর আল্লাহ বলছে কি, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বক্তা হও, তা বলে না, বলছে মুসলমান হও। কি হইবে? মুসলমান। আমি গতকালকেও বলছি, মুসলমান দাড়ি রাখলে মুসলমান হয় না। অনেক সাধুরও কিন্তু দাড়ি রায়, ঠিক করে না? মানে রায় না কি? এবারে পাগড়ি বাঁধলেই মুসলমান হয় না। মোদিও কিন্তু পাগড়ি বাঁধছে। কথা কেন? ভারতের মোদি কি কেউ কোনো পাগড়ি বাঁধছে? তা পাগড়ি বাঁধলেই মুসলমান হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ছেলেও মুসলমান, বাবাও মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। ছেলেও নামাজি, বাবাও নামাজি, বিবিও নামাজি। কথা বলেন না? তার নাম হইল মুসলমান।
মুসলমান হওয়া বড় কঠিন। এই জন্য চরমনায় কুতুবুল আলম চরমনায় জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহর কুতুব বলতো, বাবা মুসলমান হইতে পারলাম কিনা। ভয় নাই, ভয় নাই বেটা, ভয় নাই। পিসাব চরমনায় যার কুঠি কুঠি মুড়ি সারা দুনিয়ায়, সে বলে বাবা এখন আমি ফজল করি মুসলমান হইতে পারছি কিনা। আর আমরা মুসলমান হয়ে গেছি। এত সোজা মুসলমান হয়, এত সোজা না। ধরে রাখবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেয়ারাজের ঘটনা বলছে, আমার সাথে আজকে মাওলার সাথে মেয়ারাজ হয়েছে। আমি বেহেশত দেখছি, দোজখ দেখছি, আল্লাহর সাথে আমার সাথে কথা হয়েছে। এইভাবে সবাই শুনতে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছে, দাঁড়াইকা সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন এই একটা লোকে খালি কইছে, কইতেন কোন সবাই কোন, আপনি যা বলছেন সব সত্য। আল্লাহর হাবিব ফরমান, আবু বকর তুমি তো জিজ্ঞাসা করলেন আমাকে কে নিল, আমি তো ইশারা করছি এই মসজিদে। আমি 27 বছরের কথা বললাম, তুমি বললা সব সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ছোটবেলা থেকে দেখছি আজ পর্যন্ত আপনি মিথ্যে বলেন না। এই জন্য কি সব কি কর, সব সত্য। আর আবু জাহেল কয় কি শোনেন, এই শূন্য যুবকেরা, আবু জাহেল মাকড়া যারা আছে এরা শূন্য। আবু জাহেল ওই পাশে দাঁড়ায় না। আবু জাহেল ডাক দিয়ে কে, এ আবদুল্লাহর ফোলা মোহাম্মদ, বেলকি ঠেলকি তো একটা খারাপ জান না, বেলকি ঠেলকি তো খারাপ জান না। দেখছেন ওনার কামড়ি কিন্তু ঠিক আছে। হ্যাঁ আল্লাহ, তুমি বেহেশত দেখছো, দোজখ দেখছো, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো, বাইতুল মুকাদ্দাস মসজিদে কি ইমামতি করছো, একা সব বললা। তা কদিন বাইতুল মুকাদ্দাসের মসজিদে জালনা কয়টা, কপাট কয়টা? কি আল্লাহ নবী কি জালনা কপাট গমছে? হ্যাঁ, আল্লাহ নবী চুপ করে বই রয়েছে। জব দেবে আল্লাহর পাক, জব আই হইবে অর্থ। আল্লাহ কাও ফেরেশতা এখনো দৌড় দেও না, আমার নবীর কাছে বাইতুল মুকাদ্দাসের ছবিটা যাইয়ে ধরো। সবাই তো সুবহানাল্লাহ কইতে পারলেন না, বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ জোরে কোন, এই ছবি নিয়ে ধরো, আমার নবীর কাছে ধরো আর ঘুরো। আর নবী কো যে কয়টা জাল না কয়টা কপাল। এই পূব কুলি এইটা, দক্ষিণ কুলি এই যে টপ টপ করে যে আল্লাহ নবী কইতে আছে, আবু জাহেলের দলে যত আল্লাহ সব কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, আবু জাহেল কি, আবু জাহেল মুসলমান হইতে, কারণ হ্যাঁ ইমান নাই, বিশ্বাস নাই। কি নাই? বিশ্বাস নাই। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। বিশ্বাস করতে কি পারে নাই। ওর সাথে আর একটা ইহুদি, হেরাও বিশ্বাস করে নাই। ইহুদি বাড়ির দিকে রওনা করছে, খুব রাগ। পথে মধ্যে পাইছে একটা শোল মাছ, মাছটা নিয়ে বিবির গায়ে, বিবি এই মাছ ভাগ করো। মেজাজ শেষ কিন্তু ভালো না। আবদুল্লাহ ফলা মোহাম্মদ গাঁজাখুরি বদজিনি পাই গেছে, ছোটোবেলা মা বাপ নাই, এই বদমাইশে যা কয়টা মাথা কোনো খারাপ। কি দুই এই বর্তমানে তো আল্লাহর রহমতে হেদায়েত হয়েছে পুরো দেশ, কথা কয় না। এই 5 তারিখের পর এই দেশে মুসলমান মুসলমান সব মুসলমান হয়ে গেছে। কি কি জ্বালানটা এই যে জ্বালাইছে, আরে বাবা রে বাবা, কি কথা কয় না। মসজিদে 5 জনা বেশি উঠতে পারবে না, কথা কয় না। কথা বলেন, মাহফিল করতে পারবে না, পুলিশ দিয়ে খারাই থাকতে। কি মাদ্রাসা চালাইতে পারবে না। কি জ্বালানটাই যে জ্বালাইছে, কি গেলা কই? কি ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আবার যারা ক্ষমতা আইতে চাও, যদি তোমরাও জ্বালাও, সেই আল্লাহ কিন্তু আছে। সেই আল্লাহ কিন্তু আছে। তোমাদের ঘন্টা পিড়ি চালাবার 1 মিনিট সময় লাগবে না।
সাবধান হয়ে যাও। এখানে চান্দা খাও, হানে চান্দা খাও, হানে ধরো মারো, এই কথা কও। পাইছো কি দেশটারে? মগের মূল্য পাইছো? দেশটা মগের মূল্য পাইছো? আল্লাহ, এদেশের মুসলমান যখন আল্লাহর দরবারে হাত উঠাইবে তখন সব সব সর্বনাশ হইতে বাধ্য হওয়া লাগবে। আপনাদের সুনামধন্য চেয়ারম্যান সব কিন্তু সাজিয়ে হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। চেয়ারম্যান সাহেব আমার দাঁড়ান না, আমার দাঁড়ান। আল্লাহ, হেদায়েতের মালিক কে? ওই ব্যক্তি, ওই ইহুদি। এই মাছ তাড়াতাড়ি পাক করো, মন মেজাজ ভালো না, আমি কিন্তু আসতে আছি। চেয়ারম্যান সাহেব আমার ডাইনি আন, তা চিনেই বেন। আল্লাহ, গোসল করতে গেছে নদীর ঘাটে। চেয়ারম্যানের চিনে আছে এই পেশান, এই পেশান নদীর ঘাটে গেছে গোসল করতে। ডুবতেছে বাড়ি, পুরুষ মানে রয়ে গেছে মহিলা। কি হয়েছে? মহিলা। তা ওখান থেকে বাদশার ছেলে যাইতে আছে, তাই এমন চেহারা সুন্দর দেখে বাদশার ছেলে গেছে পাগল হইয়া, হ্যাঁ লই গেছে বিয়ে করিয়া। সেই করে রয়েছে 7টা ছেলে মেয়ে। কয়টা? কথা কথা বলে না কেন? কয়টা? তা 7টা ছেলে হইতে লাগে কয় বছর? কমপক্ষে 14 বছর তো লাগে। এত হয় না, হয় 21 বছর। এই ওই বেটার ধরিয়া আনো, একটু অস করতে কদি ধরিয়া আনো। আল্লাহ, কাজী কত 21 বছর হইতে পারে কি পারে না? পারে না। 21 বছর পর আবার নদীর কাছে গেছে, যাইয়ে যে ডুবতেছে যেই পুরুষ সেই পুরুষ দেয় কাপড়টা আড়ে লাগে পিন্ডিয়া, যে বিবির কে, ও বিবি তাড়াতাড়ি ভাত দাও। তোমারে পাইছে মাথা খারাপ হয়েছে তুমি। আমি জানতে মাছই কুড়িও না, এই মাছ পাকত করিনি। ও বিবি কি কও? আমি 7টা ছেলে মেয়ের বাপ মা হইয়াছি। তখন তার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামীকে আমি বুঝি আসলে তুমি আল্লাহ নবীর মেয়ারাজের ঘটনা বিশ্বাস করো নাই, ঠিক? তখন ডাক দিয়া কয়, বিবি তাড়াতাড়ি আমাকে আর খাওয়ান লাগবে না, আমি এখনই আল্লাহ নবীর কাছে দৌড় মারবো। যাইয়ে দেখে আল্লাহ নবী সাহাবা কেরাম নিয়ে এখনো বসা। সুবহানাল্লাহ কইলেন না গা? এখনো নবী বসা। যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ও মাসুখালীর মানুষ, মায় মুসলমান, বাবায় মুসলমান, অস্ত জানেন না। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। যুবক তুমি কও, আদম আলাইহিস সালাম কি আদি পিতা? আমাদের সকলের আদি পিতা। যত খ্রিস্টান বলে ছাড়ে আছে, যত খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, হিন্দু বলো, যত জাত বলো, আমরা কিন্তু মার গর্ভে থেকে সবাই আসছি মুসলমান। এই অদেবী সবাই বুঝে না কম? আমরা সবাই কি? আমরা সবাই কিন্তু মুসলমান হইয়া দুনিয়ায় আসছি। আমরা খ্রিস্টান, ইহুদি, এই যে হিন্দু, বৌদ্ধ হয়েছি একমাত্র মা বাবার কারণে। মা হিন্দু, ছেলে হিন্দু, কথা কয় না কন? বাবা হিন্দু, ছেলে হিন্দু, বাবাই খ্রিস্টান, ছেলে খ্রিস্টান, কিন্তু আমরা সব আসসালাম মুসলমান হইয়া। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা দুনিয়াতে আসছি, এ মুসলমানের বাচ্চারা, দুনিয়াতে যখন আসছি তোমার কানে একামত দিয়ে দেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? তোমাকে নামাজ শিক্ষা দিয়ে দেছে, তোমাকে নাচ পর্যন্ত যেখানে সিজার হয় সেখানেও কলেমা পড়াইয়া দেয়, ঠিক না ঠিক? কিন্তু বাবারে বর্তমান চলাফেরার কারণে, বন্ধু বান্ধবের কারণে পড়িয়া মদখোর হয়, গাঁজাখোর হয়। হ্যাঁ, যেটা ডাকতেন আল্লাহু আকবার। শোনেন না? এইটা আজকে শুনলাম, গতকাল না 2 দিনের ঘটনা।
স্ত্রীর দুই হাতি বলে কাটতে ফেলাইছে গাঁজা খো আর বিবেক ঠিক আছে? কথা কানাকে ঠিক আছে? তা মদ খাওয়া ভালো নাকি? বেড়া, মদ খাওয়া ভালো? আল্লাহ আল্লাহ আল্লাহ, মদ খাওয়া খারাপ, সবকিছু দুনিয়ার কাজকর্ম হইল খারাপ, আর মাওলার নাম হইল ভালো। আল্লাহু আকবার। সোবাতে সালে তোরা সালে কুন, সোবাতে সালে তোরা সালে কুনা, সোবাতে তালে তোরা তালে কুনা। আমার চরমনের কুতুবুল আলম চরমনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব বলতো, বাবা যারা মল বা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইব, ওই কবরে একটা দুই না 99 সবে কামড়াইবে, জাহান্নামের গুড়িং গুড়িং করিয়া ডাক মারবে, ভাগবার উপায় নাই। আল্লাহু আকবার। এ মাসুয়া খালি মানুষ, তোমরা আমারও হাসো, মুখলেস পাগলারও হাসো। কলে মুখলেস পাগলা এই দেশে আর কোনো বক্তা পায় না। খালি শাহ মজুরি দেখে লইছে, এখন বোঝা যায় আমিও পাগল, ও একটা পাগল। যেরকম কথা ঠিক কিনা বাবা? এই পাগলামি কবরও চলবে, হাসরও চলবে, কিয়ামতের ময়দানে চলবে। আশিকেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব জুদা। বাবারে, মাওলার পাগলামি হইল সবচেয়ে বড় পাগলামি। দুনিয়া মেম্বার চেয়ারম্যানই 5 বছর, আর মাওলার আশিকের কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কিনা? আমাদের সাথে বর্তমান চেয়ারম্যান আছে, আবার থাকবে না। আমার বোনাই দুলায় আল্লাহ সাজান মেম্বার আছে, আবার থাকবে না। আর যারা মাওলার পাগল হইয়া গেছো,